আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা Facebook মার্কেটিং শিখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো আজকের ভিডিওতে আমরা Facebook মার্কেটিং সম্পর্কে জানব এবং শিখব। তবে একটি ভিডিওতে আসলে Facebook মার্কেটিং সম্পর্কে বিস্তারিত সব জানা সম্ভব নয়। সেইজন্য আমার এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি বেশ কয়েকটি পর্বের হবে। আপনারা পর্বগুলো ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে Facebook মার্কেটিং এর কাজটি আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের Facebook মার্কেটিং এর যে ক্লাসের ১ম পার্ট। তো Facebook মার্কেটিং এর মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো তার একটা আউটলাইন আমি এখানে রেখেছি। যে আউটলাইনগুলো দেখলে আমরা আসলে Facebook মার্কেটিং সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাব। তো আমাদের যে আউটলাইন, সেই আউটলাইনের মধ্যে ১ম এ যেটা রয়েছে যে আমরা হচ্ছে Facebook মার্কেটিং সম্পর্কে জানবো বা অ্যাবাউট Facebook মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে জানবো। এখন অ্যাবাউট Facebook মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে Facebook মার্কেটিং জিনিসটা আসলে কি? ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে বা মূল বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক আমরা সবাই ব্যবহার করি এবং আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। তো এই ফেসবুককে ব্যবহার করেই যে মার্কেটিং এর কাজটা করা হয়, তাকেই ফেসবুক মার্কেটিং এর কাজ বলা হয় বা ফেসবুক মার্কেটিং বলা হয়। এখন এই ফেসবুক মার্কেটিংটা আসলে কেমন? সেটা হচ্ছে যখন আমরা ফেসবুক ব্যবহার করি বা ফেসবুক যখন স্ক্রল করি আমাদের হোম ফিডে বা আমাদের নিউজ ফিডে আমরা কি দেখি? অনেক অ্যাড দেখি বা স্পন্সরড অ্যাড বা স্পন্সরড পোস্ট বা যেকোনো ধরনের ভিডিও অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকি। তো এই যে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলো রান করাই হলো ফেসবুক মার্কেটিং এর কাজ। এছাড়াও ফেসবুক মার্কেটিং এর কাজের মধ্যে আরো অনেক কিছু পড়বে। যেটা হচ্ছে যে ফেসবুক পেজ রান করা, পেজে অ্যাড রান করা, পেজকে প্রমোট করা, পেজের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো ম্যানেজ করা। তো অনেক বিষয় আসলে এখানে আছে। তো সবই আমরা জানবো আস্তে, আস্তে। কিন্তু খুব সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং হলো যে ফেসবুকের মধ্যে অ্যাড রান করা বা ফেসবুকের মাধ্যমে অ্যাডটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। এটার একটা টেকনিক রয়েছে, যে টেকনিক আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে বিস্তারিত দেখব। তো এই Facebook সম্পর্কে আসলে বলতে গেলে মানে অনেক কথাই বলা যায়, কিন্তু তাহলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে। যেহেতু Facebook অনেক বড় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এইজন্য আমাদের মার্কেটিং এর ক্লাসের বা আমাদের Facebook মার্কেটিংটা এত বেশি পরিমাণে জানতে হয়। এখন এই যে Facebook মার্কেটিং আমরা শিখব, এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে আমরা এখানে আসলে কোন বিষয়গুলো জানবো বা কি আমাদের শিখতে হবে? অথবা আমরা Facebook মার্কেটিং এর কাজ করতে গেলে আমাদের কি কাজ করতে হবে? যেমন এখানে আমি ২য় পয়েন্টে যেটা রেখেছি যে Facebook মার্কেটিং যদি আমরা করি আমাদের কোন কাজগুলো শিখতে হবে বা কোন কাজগুলো আমাদের করতে হবে? তো এখানে আমি কয়েকটা বিষয় বলছি, খেয়াল করেন। সেটা হচ্ছে যে প্রথমত এখানে Facebook ম্যানেজার লেখা রয়েছে। অর্থাৎ Facebook মার্কেটিং ওয়ার্কের ক্ষেত্রে Facebook ম্যানেজারের কাজ একটা অন্যতম একটা কাজ। তো এই Facebook ম্যানেজারের কাজের মধ্যে Facebook ম্যানেজার কি করে বা Facebook ম্যানেজারের কাজটা কি? Facebook ম্যানেজার হচ্ছে যে যেকোনো একটা ফেসবুককে সে হচ্ছে ম্যানেজ করে। পেজের যাবতীয় কাজ বা যেকোনো Facebook অ্যাকাউন্টের যাবতীয় কাজ তাকে হচ্ছে ম্যানেজ করতে হয় বা হ্যান্ডেল করতে হয়। এখন আপনি যদি Facebook মার্কেটিং এর কাজ শেখেন, আপনি যদি আপনার বায়ারের কাজ করেন অথবা আপনি নিজের পেজই যদি আপনি ম্যানেজ করতে চান বা নিজের পেজ যদি রান করেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই Facebook ম্যানেজারের কাজ করতে হবে। তো এই Facebook ম্যানেজারের কি কাজ রয়েছে সেটা সম্পর্কেও আমরা জানবো। তো এখন প্রথমত যেটা যে Facebook ম্যানেজার যদি আপনি হন, আপনি এখন ইন্ডিভিজুয়াল আপনি নিজে আপনার পেজের কাজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসাকে প্রমোট করার জন্য আপনি আপনার পেজকে ম্যানেজ করবেন। পেজটাকে রান করবেন, পেজে অ্যাড রান করবেন, এই কাজগুলো করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্ট অথবা আপনার বায়ারের যে পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে সেটাকে ম্যানেজ করতে পারেন। অর্থাৎ ম্যানেজ করা বলতে তার প্রোফাইলে পোস্ট দেয়া, কাউকে ট্যাগ করা, কনটেন্ট তৈরি করা, পোস্ট দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, ক্যাপশন দেওয়া, এই বিষয়গুলো লাইকের রিপ্লাই দেওয়া বা কমেন্টের রিপ্লাই দেওয়া, অ্যাড রান করা, এই কাজগুলোকে বোঝানো হয়। তো এই কাজগুলো আসলে একেক মানে মার্কেট প্লেসে বা একেক জায়গায় আপনি একেকভাবে করতে পারবেন। তো এরপরে আমরা Facebook অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার দেখব। যে যদি আপনি Facebook মার্কেটিং এর বিষয়ে জানতে চান, তাহলে Facebook অ্যাডসও আপনাকে জানতে হবে যে আপনি
ফেসবুক অ্যাডসের কাজও বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারের কাজ আলাদাভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে পেয়ে যাবেন। অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার যেটাই বলেন না কেন, এই মার্কেট প্লেসগুলোতে আপনি শুধু কি করতে পারেন যে জাস্ট শুধু ফেসবুক অ্যাডস ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার হতে পারেন। অর্থাৎ আপনার কাজই হবে যে ফেসবুক অ্যাডসটাকে রান করা। তো এই যে ফেসবুক অ্যাডস রান কিভাবে আমরা করব সেই বিষয়ে আলাদা ভিডিও থাকবে। সেটা আমরা একটু মানে আমাদের ভিডিওগুলোর মাঝামাঝি অংশে গিয়ে শিখব। কারণ এই বিষয়টা একটু অ্যাডভান্সড লেভেলের এবং আমাদের অ্যাডস রান করার আগে বা অ্যাডস ম্যানেজারে যাওয়ার আগে আমাদের কি করতে হবে যে বেসিকটা সম্পর্কে আমাদের জেনে যেতে হবে। তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারের ক্ষেত্রে যেটা হয় ফাইভার বা আপওয়ার্কের ক্ষেত্রে যে শুধু অনেকেই থাকে যে শুধু ফেসবুক পেজে অ্যাডসই তারা হচ্ছে রান করে। অন্য কোনো কাজ তারা করে না। মানে ফেসবুক ম্যানেজমেন্টের কাজ করে না। আসলে ফেসবুক ম্যানেজার বা ফেসবুক ম্যানেজমেন্টের কাজের কথা বললে আসলে অনেক কিছু এর মধ্যে চলে আসে। কিন্তু যদি আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারের কথা বলি তাহলে কাজটা আরেকটু ছোট হয়ে যায়। মানে কাজের পরিধিটা কমে আসে। অর্থাৎ কাজটা শুধু চলে যায় কিসে? অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে বা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে। তো কাজের জায়গাটা আমাদের কি হচ্ছে? একটু অল্প হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয় যেটা যে ফেসবুক মার্কেটিং এর মধ্যে এটাও আমাদের পড়বে। এরপরে আমরা যেটা দেখব যে ফেসবুক বিজনেস পেজ ম্যানেজারে অনেক সময় এমন হতে পারে যে আপনি যদি নিজের ব্যবসা রান করে থাকেন অথবা নিজের পেজকে আপনি যদি ম্যানেজ করতে চান অথবা আপনি যদি আপনার বায়ারের পেজকে ম্যানেজ করেন, সেক্ষেত্রে আপনাকে আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট কি করবে যে তার বিজনেস পেজের ম্যানেজার বানাবে। অর্থাৎ ম্যানেজার বলতে যে একটা পেজের যাবতীয় যতগুলো কাজ আছে, যেমন হচ্ছে পেজটাকে তৈরি করা, পেজটাকে ম্যানেজ করা, পেজে পোস্ট দেওয়া, কমেন্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, ক্যাপশন দেওয়া, স্টোরি তৈরি করা, রিলসগুলো তৈরি করা অথবা ভিডিও পোস্ট করা অথবা ভিডিও দেওয়া, অর্থাৎ যাবতীয় যে কাজগুলো আমরা ফেসবুকে করে থাকি, মানে ফেসবুক পেজের ক্ষেত্রে করে থাকি অথবা ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে করে থাকি, সেই যাবতীয় সব কাজই কিন্তু এই বিজনেস পেজ ম্যানেজারের মধ্যে আপনাকে করতে হবে। অর্থাৎ অ্যাজ এ বিজনেস পেজ ম্যানেজার এই কাজগুলো আপনাকে করতে হবে। তো এই ৩ ধরনের কাজ আমরা ফেসবুক মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমরা রাখতে পারি বা আমরা রাখবো। অর্থাৎ আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে চান, আপনি ধরে নিতে পারেন যে আপনি ফেসবুক মার্কেটিং এর মধ্যে এই ৩ ধরনের কাজ পেয়ে যাবেন বা করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি কি কাজ আমাদের ছিল যে ফেসবুক মার্কেটিং এর কাজ আমরা করতে গেলে কোন বিষয়গুলো আমাদের সামনে আসে বা আমাদের জানতে হবে। আমরা ফেসবুক মার্কেটিং এর মধ্যে ফেসবুক ম্যানেজার হতে পারি বা ফেসবুক ম্যানেজমেন্টের কাজ করতে পারি। এরপরে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার হতে পারি বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। আর তৃতীয়ত ফেসবুকে মানে বিজনেস পেজ ম্যানেজার হতে পারি বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট আমরা করতে পারি। তো এই ৩ টা ধরন হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে তার মধ্যে আমাদের পড়বে। এখন আমরা জানবো যেটা যে আমরা তো অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার সম্পর্কে জানলাম। তো এই যে অ্যাডস ক্যাম্পেইন মূলত ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অংশটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এই অংশটা মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে কি? যেহেতু ফেসবুকে আমরা কি করি? যে আমরা খেয়াল করে দেখি যে ফেসবুকে আমরা কিন্তু অনেক ধরনের অ্যাড দেখে থাকি এবং ফেসবুক মার্কেটিং এর মূল উদ্দেশ্যটাই হলো এই অ্যাডগুলোকে রান করা। তো বিষয় যেটা হয় বা যে বায়ার যারা রয়েছে বা যারা হচ্ছে আপনার সেলার মানে হচ্ছে যে যারা ব্যবসা করে, তারা আসলে অনেকেই কিন্তু এই অ্যাড রান করার বিষয়টি বোঝে না বা জানে না। তো এই বিষয়টি যারা জানে না তাদের জন্যই আপনি কাজ করবেন বা আপনি কাজ করতে পারেন। সেটা লোকালি হতে পারে বা ইন্টারন্যাশনালি হতে পারে। যেভাবেই হোক না কেন আপনি কিন্তু সেই কাজগুলো করতে পারেন। অর্থাৎ আপনি একজন ফেসবুকের অ্যাডস এক্সপার্ট হবেন এবং আপনি তাদের অ্যাডস গুলো রান করে দেবেন। মানে অ্যাডস গুলো আপনি রেডি করবেন এবং সেগুলোকে স্টার্ট করবেন এবং এর মাধ্যমে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখন এই যে অ্যাডের কথা আমরা বলছি, তো এই ফেসবুকের অ্যাড আসলে ৩ ভাবে রান করা যায় বা অ্যাড রান করার ক্ষেত্রে আমরা ৩ টা ওয়ে আমরা জানি বা ৩ টা ওয়ে রয়েছে। তো সেই ৩ টা ওয়ে এখন আমরা একটু জানবো। সেটা হচ্ছে ফেসবুক পেজের যে অ্যাড সেটা ৩ ভাবে রান করা যায়। প্রথমত কি করা যায়? পেজ প্রমোশনের মাধ্যমে, যেটার অপশন আমরা ফেসবুকে দেখব আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে। তারপরে আমরা পোস্ট করতে পারি বা পোস্টকে হচ্ছে বুস্ট করতে পারি। এবং আলাদাভাবে মানে তৃতীয়ত অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজারে গিয়ে। যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বা যেটা আমরা হচ্ছে শেষে শিখব। অর্থাৎ আমাদের জন্য যখন বেসিক শেখা হয়ে যাবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বেসিক।
অর্থাৎ পেজ প্রমোশন করা এটা যে কেউ পারবে, এটা কঠিন কিছু না। বুস্ট পোস্টও খুবই সোজা। আমরা এটা খুব সহজেই করতে পারি। কিন্তু একটু মানে অ্যাডভান্স লেভেলের কাজ হলো অ্যাডস ক্যাম্পেইন। তো এই অ্যাডস ক্যাম্পেইন রান করাটা হচ্ছে আমাদের কি প্রফেশনাল ওয়েতে করতে হবে। এই কাজগুলোও আমরা দেখব, কিন্তু এগুলো হচ্ছে বেসিক লেভেলের কাজ এবং এটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। তো তাহলে আমরা আজকের ভিডিওতে ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম এবং ফেসবুক মার্কেটিং করতে হলে আপনি আসলে মানে কোন কাজগুলো করতে হবে এই বিষয়গুলো আমরা জানলাম এবং এই যে আমরা যেটা বলছি বা যেটা আসলে মূল বিষয় যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে মেইন বিষয় হলো বা মেইন উদ্দেশ্যই হলো যে ফেসবুকের অ্যাডগুলো রান করা। তো এই অ্যাড আসলে কতভাবে রান করা যায় সেটাও আমরা আজকে জানলাম। আমরা জানলাম যে অ্যাড আসলে ৩ ভাবে রান করা যায় বা ফেসবুক অ্যাডসের কাজটাকে ৩ ভাবে ৩ জায়গা থেকে আমরা হচ্ছে করতে পারি। তো পরের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয় জানবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।